আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা চাঁদনিস কিচেনে আমনেগো সকলরে স্বাগতম। আজ আবার আইয়া পড়ছি আমনেগো মাঝে নতুন একখান রেসিপি লইয়া। যারা চিকেন খাইতে জম্মের পছন্দ করেন আজ রেসিপিটা হ্যাগো লেগেই। আশা করি আমনেগো অনেক ভালো লাগবো। এখন লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আজর স্পেশাল রেসিপি চিকেন কষা। লইয়া লইছি কয়হান চিকেন মানে মুরগির মাংস। সুন্দর মতো ধুইয়া হের পরে লইয়া লইছি সামনে। দিয়া দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, আরও দিয়া দিমু সামান্য হলদির গুঁড়া আর দিয়া দিমু মরিচের গুঁড়া। ওখানে দিয়া দিমু স্বাদ মতো লবণ। লবণটা একটু কমই দিয়েন ফার্স্ট টাইমে। ওখানে দিয়া দিমু 2 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার পরে দিয়া দিমু অল্প একটুখানি লেবুর রস। আমি 1 টুকরা লেবু লইছি, লেবুটারে চিপা রসগুন দিয়া দিলাম। অনেক সুন্দর মতন মশলা গুণ এই চিকেনের লাগে মিশাই দিমু। হের আগে দিয়া দিলাম সামান্য পরিমাণ হলুদ তেল। একেবারে চামচটা দিয়া ভালো মতন লাইরা চাইরা মশলা আর চিকেনগুলা সুন্দর করে মিশাই লইমু। চিকেনগুলা সুন্দর মতো মেশাইনা হইয়া গেছে। এখন আমি এইটা আধা ঘন্টার লেগে রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর আইয়া পড়ছি রান্ধন ঘরে। চুলার মধ্যে বহাই দিছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিলাম হলুদ তেল। চিকেন কষাটা হলুদ তেল দিয়ে রাঁধনের চেষ্টা করবেন। আর যারা হলুদ তেল পছন্দ করেন না হেরা কই না সয়াবিন তেল দিয়ে রাঁধতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তাই চিকেন কষা হলুদ তেল দিয়ে বেশি টেস্টি হয়। তো এখানে দিয়ে দিছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এরপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভাজা লইমু। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। ওখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের পেস্ট। মানে এটার একটু কিছুক্ষণ ভাজা লেমু, প্রায় 2 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। ওখানে এখানে লইয়া লইছি কাঁচামরিচ ফালি কইরা দিয়ে দিছি 1 টেবিল চামচ হলদির গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আরও লইয়া লইছি স্বাদ মতন লবণ। তো লবণটা কিন্তু বুঝা হইনা দিবেন। আমরা কইলাম মাংসের মধ্যে আগে লবণ মাইকা রাখছি। ওখানে এই মশলাগুন সব দিয়া দিমু। মশলাপাতি ওখানে সবগুলো আমরা একেবারে সুন্দর মতন একটু কষাইয়া লইমু। ওখানে আমি দিয়ে দিমু টমেটোর পেস্ট। এই টমেটো গুঁড়ে আমি আরও আগেই পেস্ট করে ফ্রিজে রাখছিলাম ডিপে, এর লেগে একটু দানা দানা। তো এটা কিন্তু চুলার মধ্যে দিলেই গলে যাইব। তো যেই কথাটা আমি সব ভিডিওতেই কই সেইটা হইল সব সময় কইলাম এই মাংস তরকারি যে কোনো কিছু রাঁধনের আগে মশলাটা ভালো মতন কষাই লইবেন। দেখেন আমি কিন্তু একটা মশলাটা জম্মের মতন কষাই হেলাইছি। ওখানে এর মধ্যে দিয়ে দিম সেই যে মাইকা জুক্কা রাখছিলাম মাংসগুলান, সেই চিকেনগুলান ওখানে দিয়ে দিলাম। ওখানে একটু পানি দিয়ে দিলাম পেলাটা ধুইয়া। এখন সুন্দর মতন মাংসগুলো লাইটে সাইডে কষাই লইম। যে কথাহান না কইলেই নয় আমার কলিজার ভাই বোনেরা, আমার ভিডিওখান যদি আপনাকে ভালো লেগে থাকে হেলে কইলাম লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে যেয়ে পৌঁছায়। ওখানে একটা ঢাকনা দিয়া চিকেনগুলান দিয়ে প্রায় 5 মিনিটের মতন কষাইয়া লইমু। আইয়া পড়ছি 5 মিনিট পর। ওখানে আবার একটু চিকেনগুলারে ভালো মতো লাইরে চাইরে দিমু একটা খুন্তির সাহায্যে। এইরকম করে চিকেন রাইন্দা যদি সবার সামনে দরন যায় হেলে তো কোনো কথাই নেই। সবাই কোনো মেখেলে আপনার রান্ধনের পাগল হয়ে যাইব। তো চিকেন ভালো মতন কষানো হয়ে গেছে। ওখানে ভালো করে হিট দেওয়ানোর লেগে দিয়ে দিলাম সামান্য পানি। ওখানে একটা ঢাকনা দিয়ে ডাইকে দিমু। বলক আহনের আগ পর্যন্ত অপেক্ষা করবো। তা বলক আয়া পড়ছে সুন্দর মতন একেবারে পানি হুগাই গেছে। আমার চিকেন কষা কিন্তু এখনও রেডি হয় নাই।
আর একটুনি ভাজা ভাজা হইব। তো আমি একটু লাইড়া চেড়ে দিই, নিচের জানি লাগিয়ে না যায়। রানতে বলে এটাই তো কাম, লাড়া ছাড়া, ডাকনা দেওয়া, ডাকনা খোলা। তা বেশ কিছুক্ষণ করলাম আমি এই চিকেনগুলো আর সুন্দর মতো লাইড়া চেড়ে দিলাম। তাই পড়ছি ফাইনালি আমার চিকেনের রূপটা দেখেন, জম্মের স্বাদ হয় এমনি করে চিকেন কষা রানলে। আশা করি আপনারা অবশ্যই একদিন হলে এমনি করে চিকেন কষা রাইন দেখাইবেন আর আমারে কমেন্ট করে জানাইবেন যে এমনি করে চিকেন কষা রাইন দেখাইয়ে আপনারা কেমন টেস্ট পাইছেন। তা আশা করি আমার ভিডিও আপনাকে অনেক ভালো লাগছে। আবার দেখা হইব নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।